সমুদ্র সৈকতে দুদিনের জন্য নিরিবিলিতে ছুটি কাটানোর জন্য মানুষ দীঘা বা পুরীকেই বেছে নেয়, আর পাহাড় বলতে দার্জিলিংকে। ধরুন আপনার হাতে 4 থেকে 5 দিনের ছুটি আছে, মনটাও পাহাড়ে যাওয়ার জন্য ছটপট করছে, কিন্তু পাহাড়ে যাবেন না সমুদ্রে যাবেন সেটা ঠিক করতে পারছেন না। যদি এমন একটা জায়গার সন্ধান পান যেখানে গেলে আপনি পাহাড় এবং সমুদ্র দুটোকেই একসঙ্গে উপভোগ করতে পারবেন, তাহলে ব্যাপারটা মন্দ হয় না। সেরকমই একটা জায়গার সন্ধান আমি আজকের ভিডিওতে আপনাদের জানাবো, আর তার সাথে হোটেল, গাড়ি ভাড়া সবকিছু তো থাকছেই। তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। জুলাই ভোর ভোর সবাই মিলে চলে এলাম হাওড়া স্টেশনে। নিউ কমপ্লেক্স থেকেই সাধারণত সাউথের দিকের ট্রেনগুলো ছাড়ে। 22 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে হাওড়া সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস। 8:30-এ ট্রেন ছাড়ার কথা ছিল, ছাড়লো 8:32-এ। ফলকনামা এক্সপ্রেসে করে আমরা যাচ্ছি বিশাখাপত্তনম স্টেশনে। রাত্রি 10:30 নাগাদ বিশাখাপত্তনম জাংশনে গিয়ে পৌঁছবে। বিশাখাপত্তনম স্টেশনে পৌঁছে গেছি এবং আমাদের আগে থেকে বুক করে রাখা গাড়িও চলে এসেছে। আপনারা এতক্ষণে বুঝতেই পেরে গেছেন, বিশাখাপত্তনম মানে আমরা ঘুরতে এসেছি ভাইজ্যাকে। হোটেল আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম ভাইজ্যাকের জনপ্রিয় বিচ আরকে বিচের সামনেই, হোটেল বালাজি। আপনারা অনেকেই হয়তো জানেন ভাইজ্যাক একটু কস্টলি জায়গা, হোটেলগুলো খুব একটা বাজেটের মধ্যে পাওয়া যায় না, আবার পেলেও মনের মতন লোকেশনে পাওয়া যায় না। এই রুমটা আমাদের পড়েছিল 2000 টাকা। আচ্ছা, এবার আপনাদের কয়েকটা কথা জানিয়ে রাখি। আমাদের ট্যুর প্ল্যানটা ছিল ভাইজ্যাক আর আরাকুর। সময় আমরা একটু বেশি নিয়ে গেছিলাম কারণ আমরা একটু রিল্যাক্সে ঘুরতে চেয়েছিলাম। ভাইজ্যাক এবং আরাকুর আলাদা আলাদা পার্ট আমার চ্যানেলে কিন্তু আগেই আপলোড করা আছে। আজকের ভিডিওটা থাকছে 2 রাত 3 দিন বা 3 রাত 4 দিনে আরাকু এবং ভাইজ্যাক ট্যুর কিভাবে করবেন তার ওপর। ফলকনামা এক্সপ্রেসে করে এলে পুরো রাতটাই আপনি পাচ্ছেন রেস্ট করার জন্য। পরের দিন সকালবেলা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন সাইট সিন করতে। বেরিয়ে আপনার প্রথম কাজ হচ্ছে আগে ব্রেকফাস্ট করা। ব্রেকফাস্ট সেরে চলে আসুন প্রথম স্পট দেখতে, বালাজি টেম্পল। 2022 সালে মন্দিরটি উদ্বোধন হয়। একদম নতুন মন্দির, ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয় বলে আপনাদের দেখাতে পারলাম না বিগ্রহের মূর্তিটি। এখান থেকে বাইরের ভিউটা কিন্তু খুব সুন্দর, একদিকে পাহাড় একদিকে সমুদ্র। তারপরে চলে আসুন ভেমিলি বিচে। আমরা বর্ষাকালে গেছিলাম এবং জেনেই গেছিলাম যে বৃষ্টি পাবো, সুতরাং সেই নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। প্রত্যেকটা জায়গাকেই আমরা সুন্দরভাবে উপভোগ করেছি। এই জায়গাটার নাম থোতলাকোন্ডা বিচ। এই বিচটাকে কিন্তু কোনোভাবেই মিস করবেন না, কারণ এই বিচটার বিশেষত্বই হচ্ছে এই ন্যাচারাল আর্চ। তারপর চলে আসুন থোতলাকোন্ডা বুদ্ধিস্ট কমপ্লেক্স দেখতে। প্রায় কয়েক হাজার বছরের পুরনো এই জায়গা, যেখানে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস। পরের স্পট রামানাইডু স্টুডিও বা রামানাইডু ফিল্ম সিটি, যেখানে একটা সময় প্রচুর হিট হিন্দি এবং সাউথ ইন্ডিয়ান মুভির শুটিং হয়েছিল। ঋষিকোন্ডা বিচ ভাইজ্যাকের ফেমাস বিচ। বর্ষাকাল বাদে বছরের সবসময় নানান রকম ওয়াটার অ্যাক্টিভিটিস হয় এখানে। ঋষিকোন্ডা থেকে ফেরার পথে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। ভিডিওর প্রথমেই আপনাদের বলেছি যে আমরা একটু রিল্যাক্সে ঘোরা পছন্দ করি বলে হাতে এক্সট্রা দিন রাখি।
বৃষ্টির জন্য আমরা হোটেলে ব্যাক করে আসি এবং ফ্রেশ হয়ে রাতে ডিনার করি। পরের দিন বাকি স্পটগুলো কভার করি। পরের দিন সকালবেলা আমরা সাইট সিন করতে বেরিয়ে প্রথম স্পট গেছিলাম সাগর দুর্গা টেম্পলে। ভেতরে রয়েছে দুর্গা ঠাকুরের মূর্তি। ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয় এবং এখান থেকেই কিন্তু সুন্দরভাবে পোর্টটা দেখা যায়। সাগর দুর্গা টেম্পল দেখে চলে আসুন ইয়ারাদা বিচে। ভাইজাকের অন্যতম ফেমাস বিচ এই ইয়ারাদা বিচ। এখান থেকেই ডলফিন নোজ পয়েন্টটা দেখা যায়। এখানে আপনি বিভিন্ন সামুদ্রিক মাছ ভাজাও পেয়ে যাবেন। এই মাছ ভাজাটা নিলে 120 টাকা। টেস্ট কেমন? ভালো না টেস্ট? ভালো ভালো, খুব ভালো টেস্ট বলতা। ইয়ারাদা বিচ থেকে এই ডলফিন নোজটা দেখা যায়। দূর থেকে পাহাড়টাকে দেখতে অনেকটা ডলফিনের মতন লাগে বলে পাহাড়টার নাম হয়েছে ডলফিন নোজ পয়েন্ট। ডলফিন নোজ পয়েন্টটা আমরা নিচ থেকে দেখলাম, সেটাই ওপর থেকে দেখার জন্য রয়েছে লাইট হাউস। লাইট হাউস 3টে থেকে 5টা অবধি খোলা থাকে। এখন 2টো বাজে, আমরা 2টোর সময় এসছি, আমরা জানতাম না। তো এই হচ্ছে টাইম, 3টে থেকে 5টা অবধি খোলা থাকে। আর এই হচ্ছে টিকিটের মূল্য 10 টাকা করে। আমরা একটু তাড়াতাড়ি চলে গেছিলাম। অনেকেরই দাঁড়িয়ে থাকার ইচ্ছে ছিল না বলে আমরা আর এই স্পটটা দেখতে পাইনি, ফিরে গেছিলাম। ভাইজ্যাকের মূল আকর্ষণ কৈলাসগিরি। এখানে আপনি রোপওয়ে করেও যেতে পারেন, আবার এরকম পায়ে হেঁটেও ঘুরতে পারেন। আবার আর একটা ব্যবস্থা রয়েছে, সেটা হচ্ছে আপনি যদি প্রাইভেট গাড়ি নিয়ে যান তাহলে 200 টাকার বিনিময়ে সেই গাড়িতে করেও ঘুরতে পারেন। ভেতরে কিন্তু টয় ট্রেনেরও ব্যবস্থা আছে। এটা তো এক প্রকার পার্ক, সেক্ষেত্রে আমার মনে হয় পায়ে হেঁটে ঘোরাটাই বেশি ভালো। আপনি অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু এনজয় করতে পারবেন এবং টয় ট্রেনে চেপেও পুরো পার্কটা ঘুরে দেখতে পারবেন। আমার সাথে বেশিরভাগ বয়স্ক মানুষেরা ছিলেন, তাদের পায়ে হেঁটে ঘোরাটা একটু কষ্টকর, তাই আমরা গাড়ি নিয়ে ঘুরেছিলাম। পুরো পার্কটা ভালো করে ঘুরে দেখার জন্য হাতে মিনিমাম 1 ঘন্টা সময় নিয়ে আসবেন। আরকে বিচের একদম সামনেই রয়েছে সাবমেরিন মিউজিয়াম, যার জন্য এই স্পটগুলো সাইট সিনের দিন একদম লাস্টে রাখলেও ক্ষতি নেই। কারণ আরকে বিচের সামনেই যদি আপনার হোটেল হয় সেক্ষেত্রে আপনার সুবিধাই হবে। 70 টাকা এন্ট্রি ফি দিয়ে চলে যান মিউজিয়ামের ভেতরে। আমার মাথার মালা দেখে ভাববেন না যেন বেড়াতে বেরিয়ে আমি বিয়ে বাড়ির মতন সেজেছি। আসলে সাউথ ইন্ডিয়ার বেশিরভাগ মহিলারা মাথায় দেখবেন বেলফুল বা জুঁই ফুলের মালা লাগায়। রাস্তায় বিক্রি হচ্ছিল বলে দেখে ভালো লাগলো, তাই আমিও একটা কিনে মাথায় লাগিয়ে নিলাম। এই ডুবোজাহাজটি ভারতের 5ম ডুবোজাহাজ। 31 বছর পরিষেবা দেওয়ার পর 2001 সালে এটি অবসর নেয়। এই ডুবোজাহাজটি ভারত পাকিস্তানের যুদ্ধের সময় অংশগ্রহণ করেছিল। সাবমেরিনের উল্টো দিকেই রয়েছে এয়ারক্রাফট মিউজিয়াম। এখানে এন্ট্রি ফি হচ্ছে 70 টাকা। ভাইজ্যাকে বেড়াতে এলে সাবমেরিন মিউজিয়াম আর এয়ারক্রাফট মিউজিয়াম এই দুটো বাদ দেবেন না। অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে।
এই বিমানটি 29 বছর ভারতীয় নৌবাহিনীর সঙ্গে কাজ করেছিল এবং 2017 সালে অবসর নেয়। সাইট সিন করে এসে সন্ধ্যেবেলা ফ্রেশ হয়ে সমুদ্রের ধারে চলে এসে কিছুটা সময় কাটিয়ে যান। তারপর রাতে ফিরে ডিনার করে শুয়ে পড়ুন। পরের দিন বেরিয়ে পড়ুন আরাকুর সাইট সিন করতে। আরাকু আপনি বাসেও যেতে পারেন, গাড়িতেও যেতে পারেন, আবার ট্রেনেও যেতে পারেন। অনেকেই আরাকুতে গিয়ে দিনের দিন ফিরে আসেন, আবার অনেকে গিয়ে আরাকু এক রাত থাকে, যেমন আমরা ছিলাম। আমরা কিরণডুল এক্সপ্রেসে চেপে আরাকু গেছিলাম। ভিস্তাডোম কোচে চেপে যাওয়ার যা অভিজ্ঞতা হয়েছিল তা এক কথায় অতুলনীয়, অনবদ্য। সেই অভিজ্ঞতা গত পর্বের ভিডিওতেই আপনাদের জানিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, প্লিজ একবার চেক করে নেবেন। আরাকু স্টেশনে নেমেই দেখবেন বাইরে প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে। দিনের দিন ওরা আপনাদের সব সাইট সিন করিয়ে দিয়ে আবার স্টেশনেই ব্যাক করে দেবে। বিকেলেই আবার আরাকু থেকে ভাইজাকে ফিরে যাওয়ার ট্রেনও আছে। প্রথম দিন থেকেই যে গাড়ি নিয়ে আমরা ঘুরছি সেই গাড়ি চলে এসেছিল আরাকু স্টেশনে। সেই গাড়ি নিয়ে চলে গেলাম হারিতা হিল রিসর্টে। হোটেল আমাদের আগে থেকেই বুক করা ছিল, এদের ওয়েবসাইটে গিয়ে রুম বুক করতে হয়। সুইমিং পুলে বেশ কিছুটা সময় কাটিয়ে লাঞ্চ করে চলে গেছিলাম সাইট সিন করতে। সাইট সিনের প্রথম স্পট ট্রাইবাল মিউজিয়াম। ট্রাইবাল মিউজিয়ামে আদিবাসীদের জীবনযাত্রার মান খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আরাকুতে রয়েছে প্রচুর কফি গাছ, তাই আরাকুর কফি আর চকলেট কিন্তু খুব বিখ্যাত। যারা চকলেট খেতে ভালোবাসেন তারা কোনোভাবেই এই জায়গাটা মিস করবেন না। ট্রাই করতে পারেন ওখানকার সদ্য বানিয়ে দেওয়া নানান রকম কুকিজ এবং হট চকো লাভা, খেতে কিন্তু বেশ ভালো ছিল। কফি মিউজিয়ামটাও ঘুরে আসতে পারেন, ভালোই লাগবে। আরাকুর ব্যাম্বু বিরিয়ানি কিন্তু খুব ফেমাস, একবার ট্রাই করে দেখতে পারেন। যদি কেনেন তাহলে রাস্তার ধারে যে দোকানগুলো আছে সেখান থেকে কিনবেন, একদম ঠিকঠাক জিনিসটা দেয় এবং চোখের সামনে বানিয়ে দেয়। আমরা ডিনারে এটাই খেয়েছিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ব্যালকনিতে গিয়ে দেখি বৃষ্টি সদ্য শেষ হয়েছে, চারিদিকে পুরো সবুজে সবুজ। আরাকুতে এক নাইট স্টে করলে পরের দিন সকালবেলার ফেরাটা কিন্তু গাড়িতে করাই ভালো। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম। চেক আউট করার পর চলে গেছিলাম সাইট সিন করতে। প্রথম স্পট গালিকোন্দা ভিউ পয়েন্ট। এরপর চলে যান আরাকুর মূল আকর্ষণ বোরা কেভ দেখতে। 12টা বাজে, এখন বোরা কেভে এসে পৌঁছালাম। এখান থেকে টিকিট কাটলাম। বোরা কেভে 80 টাকা করে এন্ট্রি ফি পার পারসন। প্রায় কয়েক লক্ষ বছর পুরনো এই বোরা কেভটি কিভাবে আবিষ্কার হয়েছিল আর এর ভেতরের ইতিহাসই বা কি, সেটা গত পর্বের ভিডিওতেই আপনাদের জানিয়েছি। সেই একই কথা এই ভিডিওতে আবার বলে ভিডিওটির দৈর্ঘ্য আর বাড়ালাম না। পরের স্পট কাটিকা ওয়াটারফলস। আলাদা করে জিপ ভাড়া করে যেতে হয়। আমরা যাইনি, তবে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। ভাইজ্যাক ও আরাকুর মেন স্পটগুলো আমরা কভার করেছি, আপনাদেরও দেখিয়ে দিলাম। এবার আসা যাক গাড়ির কথায়। আমরা গাড়ি নিয়েছিলাম ইনোভা। আমাদের সাথে 5 দিন ছিল গাড়িটি। বড় গাড়ি আর ছোট গাড়ির কিন্তু আলাদা রেট ভ্যারি করে। ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, আপনারা সরাসরি কথা বলে নেবেন। আচ্ছা, ইনি হচ্ছেন মহেশ বাবু, আমাদের এতদিনকার সারথি। আমাদের খুব ভালোভাবে ঘুরিয়েছেন ইনি। এনার কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক, থ্যাংক ইউ। বিশাখাপত্তনম স্টেশনের সামনেই রয়েছে বাইক ও কার রেন্টাল অফিস। স্টেশনে নেমে সরাসরি এখান থেকে যোগাযোগ করেও আপনারা গাড়ি নিতে পারেন। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।